নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, যারা যারা আমার আজকের ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি। এখন অনেকটাই সকাল, আমাদের বাড়িতে এমনিতে সবাই একটু সকাল সকাল উঠে যায়, তো সেই জন্য সকালে ওঠা। আর তাছাড়াও হাজব্যান্ড গিয়েছে একটু কাজে বাইরে, তো ভোরবেলা উঠেছে আর কি। ভোরবেলা উঠে ট্রেন ধরে কাজে বাইরে গিয়েছে, তো সেই জন্য উঠে পড়েছে। আজকে সবাই উঠে পড়েছে মোটামুটি, আমার মেয়ে শুধু ঘুমাচ্ছে, বাকি সবাই উঠে পড়েছি। আর উঠে একটু ছাদে এলাম, নিচেতে তো যাবতীয় কাজকর্ম সমস্ত চলছে। আর এই ছাদের দরজাটা না খুলে দিতে হয়, তো সেই জন্য ছাদে আসতে হয়। আর আমাদের পিছনের এই ফ্ল্যাটের লোকগুলো কিন্তু অনেক সকাল সকাল ওঠে, মানে একটু অন্ধকার যখন থাকে তখন যদি দেখা যায় না, তখন দেখা যাবে যে এখানে আলো জ্বলছে, তার মানে এখানে বেশ কিছু লোকজন ওঠে। তো অনেক দিন তোমাদেরকে ছাদটা দেখানো হয় না, তো ছাদটা একটু তোমাদের সাথে শেয়ার করব বলেই এত সকাল সকাল আসা। তো চলো, সকালবেলাতে উঠে 1 কাপ লিকার চা খেয়েছি, 2টো বিস্কুট খেয়েছি, তারপর ঘরগুলো একটু ঝাড়টার দিয়ে নিয়েছি। আর এখন সিঁড়িটা ঝাড় দেবো, তো সেই জন্য ছাদের দরজাটা খুললাম, সিঁড়িটা ঝাড় দিয়ে দেবো। আর এখানে যে কুয়োর যে এই ফাঁকটা আছে, এই যে ফাঁকটা, এটাকে খুলে দেবো। এই যে এটা মশা ঢোকে বলে ঢাকা দিয়ে রাখা হয়, তো এটাকেও খুলে দেবো। তারপর আরও যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। তার আগে ছাদটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই চলো। সকালবেলা ছাদে এসে দেখছি যে শীত শেষ হয়ে যাওয়ার পর ছাদটা পুরো একদম নয়া নয়া লাগছে। তবুও বেশ কিছু ফুল ছাদে এখনও ফোটে, সেটা দেখে ভালো লাগে। আর সকালবেলায় উঠে এই যে ছাদের দৃশ্যটা, এটা কিন্তু সত্যি মনোরম, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে বেশ কিছু জবা গাছ রাখা আছে। এই জায়গাটা কিন্তু আমাদের দুটো ছাদের জয়েন্ট জায়গা। এখানে মিস্ত্রি দাদারাই বলেছিলেন এভাবে ভারী কিছু দিয়ে রাখতে, তাই এখানে জবা গাছগুলো রেখে দেওয়া হয়েছে। বেগুন গাছগুলো আমার শ্বশুরমশাই একটু ছেটে দিয়েছেন। আর এইদিকে দেখো গরমের যে ফুল গাছগুলো, তাতে কিন্তু একটু একটু করে ফুল ফুটতে শুরু করেছে। লেবু গাছেও ফুল এসেছে প্রচুর পরিমাণের। আমাদের পাড়াতে সবাই কিন্তু একটু সকাল সকাল ওঠে, তাই আমাদের পাশের বাড়িতে সকালে উঠে সমস্ত জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছে কেচে। আর এখনও দেখছি চাঁদ মামা আকাশেই রয়েছে। তো একটা জবা ফুটেছে, দুর্দান্ত এই জবাটা ফুটেছে। জবাটা কিন্তু দেখতে খুব সুন্দর, আগেও আমি দেখিয়েছিলাম। এটা আমার শ্বশুরমশাইয়ের একজন ছাত্র দিয়েছে আমার শ্বশুরমশাইকে। আর এখানে যেটা বেশি করে তোমাদেরকে দেখানোর জন্য আজকে এই ভোরবেলা ছাদে আসা, সেটা হচ্ছে এই ফুল গাছটা। এই ফুল গাছটা ফুলগুলো যেহেতু ফুটছে বেশ কিছুদিন ধরেই, তো এই গাছটা না আমি সিটং থেকে এনেছিলাম। সিটং যখন ঘুরতে গিয়েছিলাম তখন সিটং থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম। এই যে দেখো কি সুন্দর ফুলটা, তো সিটং থেকে এটা নিয়ে এসেছিলাম। বীজ নিয়ে এসেছিলাম, শুকিয়ে গিয়েছিল, এই যে এরকম শুকিয়ে গিয়েছিল, তো আমি বীজ নিয়ে এসেছিলাম। সেই বীজ থেকে গাছ হয়েছে। তো গাছটা এতদিন ছিল উঁচুতে, মানে এই যে এই দেওয়ালগুলোর উপরে ছিল, তো সেখান থেকে এই যে এই জায়গাটাই ছিল, এই দেখো ফাঁকা হয়ে আছে, তো সেখান থেকে আমি গাছটাকে নামিয়ে এনেছি। কারণ এই গাছটা তোমাদের সাথে শেয়ার করবো বলে, এমনিতে ঠিকঠাক দেখানো হয় না উপরে থাকলে। তো দেখো গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা আগেও আমাদের বাড়িতে ছিল, তারপর গাছটা যেন কোথাও হারিয়ে গিয়েছে, মানে বীজগুলো রেখেছিলাম, বীজগুলো কোথায় যে হারিয়ে গিয়েছিল খুঁজে পাইনি। যে পরের বছর ফেলবো বলে শুকনো বীজ রেখেছিলাম সেটা হারিয়ে গিয়েছে। তো এবছর সিটংয়ে দেখতে পেয়ে আমি বেশ কিছু শুকনো বীজ নিয়ে এসেছি। তো সেই গাছটা থেকে খুব একটা বেশি গাছ হয়নি, মোটামুটি এরকম গাছ হয়েছে। এই দেখো খুব ভালো লাগে এই গাছটা। এই রক্তগন্ধাগুলো এবার শুকিয়ে যাচ্ছে যত গরমের তাপ বাড়ছে, কিন্তু এই কসমস ফুলগুলো যেহেতু 12 মাস ফোটে, আর এই সময় না এই ফুলের শেডগুলোই অসাধারণ হয়। দেখো একদম ভোরবেলা তো সবে ফুটেছে। এগুলো কিন্তু সারাদিন যাওয়ার পর যখন সূর্যের রোদের প্রচণ্ড তেজ থাকবে, তখন আস্তে আস্তে কালারটা ফেড হয়ে যাবে। আর এখানে বিভিন্ন কালার মিক্সড করে ফেলে দিয়েছি। আর এদিকে চন্দ্রমল্লিকার কিছু মানে ছেটে দিয়েছিলাম, সেগুলোতে নতুন ফুল হচ্ছে। আর এখানে আমার শাশুড়ি মা একটা ভুট্টা গাছ লাগিয়েছিলেন, তো ওখানে দেখছি একটা ছোট্ট ভুট্টা ধরেছে, একদম বেবি ভুট্টা, ঠিক আছে। আর এই কসমস গাছগুলো যেহেতু প্রচুর পরিমাণে ফুল ফোটে, তাই ফুলের চাহিদা কিন্তু এই গাছগুলো মিটিয়ে দেয়। এমনিতে চন্দ্রমল্লিকা গাছে সেরকমভাবে খুব একটা ফুল তো হবে না, তবে একটু কাটিং করে দিলে আর একটু তার মধ্যে খাবার টাবার দিলে তখন গাছগুলো আবার একবার সুন্দর করে ফুল ফোটে। এদিকে দেখো এই ফুলগুলো ফুটেছে কিন্তু একটু অন্যরকম, মানে একটু সাইজেও ছোট। আর এদিকে হলুদ চন্দ্রমল্লিকা যেটা অনেক বড় বড় ফোটে, এখানেও দেখছি দুটো কুড়ি রয়েছে, একটু একটু ফুটছে, তবে ওই সাইজে ছোট, এই আর কি।
তো এই হলো মোটামুটি আমার গাছের খবর। এখানে স্ট্রবেরি গাছগুলো তো ছোট ছোট স্ট্রবেরি ধরেছে। তারপর যে সাদা রঙের আমার জারবেলা ফুলের গাছটা আছে সেখানেও অনেকগুলো ফুল ফুটেছে, তারপর কুড়ি রয়েছে। গাছে ফুল ফুটলে তবেই তো গাছের সৌন্দর্য বৃদ্ধি হয়, তবেই গাছটা দেখতে ভালো লাগে। আর স্ট্রবেরিগুলো কিন্তু অর্ধেক পেকে যাওয়ার পর হয় কোনো পাখি বা কিছুতে খেয়ে নিচ্ছে, তা না হলে তুলে নিয়ে আমার মেয়ে খেয়ে নিচ্ছে, যেহেতু আমার মেয়ের বড্ড পছন্দ এই স্ট্রবেরি। এদিকে আমাদের জবা গাছের গোড়া থেকে একটি উচ্ছে গাছ বেরিয়েছে এবং উচ্ছে গাছে প্রচুর পরিমাণে উচ্ছে ধরেছে। গাছটা কিন্তু লাগানো নয়, কখনো সবজির খোসা দেওয়া হয়েছিল, সেখানে হয়তো কোনো বীজ ছিল, সেখান থেকে এই দেখো কীরকম উচ্ছে ধরেছে। একদম সাইজটাও বেশ সুন্দর, বড় বড়। আর এই গাছটা না একটা গাছ থেকে আরেকটা গাছে পুরো জড়িয়ে যাচ্ছে, ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো উচ্ছে ধরেছে। এখানে দেখো, এখানে দেখতে একটু অসুবিধা হবে বলে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। অনেকগুলো মানে পরিমাণে অনেকগুলো উচ্ছে ধরে আছে এখানে। যদি ঠিকঠাক মানে তুলে আমাদের রান্না করা হয় তাহলে দুদিন আমাদের রান্না করা হবে। আর উচ্ছেগুলোর সাইজগুলো বেশ ভালো, আর একটাও কিন্তু পোকা নেই, একদমই নষ্ট নয়। বাড়িতে যে কোনো জিনিস এইভাবে ধরলেই তার স্বাদ অন্যরকম হয়, বা অনেক সময় আমার রান্না করার থেকে না এগুলো দেখতে বেশি ভালো লাগে, আমি চট করে মানে তুলতে চাই না। তো দেখো এদিকেও একটা অনেক বড় হয়েছে। এগুলো তোমাদেরকে আগে দেখানো হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। লেবু গাছে নতুন করে ফুল এসেছে, তবে কসমস ফুলের গাছ এখানেও আছে। আর এইখানে একটি অ্যালামন্ডা গাছ আছে এবং সাদা জবা, সেটা আমার শ্বশুরমশাই ছেটে দিয়েছেন। তো সেটা একদম পুরো ঝাড় হয়ে গিয়েছে, যখন ফুল ফুটবে প্রচুর পরিমাণে ফুল দেবে এবছর। আর দেখো এই যে সমস্ত মানে বেডে যতগুলো গাছ আছে সবগুলোতেই মোটামুটি ফুল ধরা শুরু হয়ে গিয়েছে। বেলি ফুলের গাছগুলোতেও মানে নতুন নতুন কুড়ি বেরোচ্ছে, আর প্রচুর পরিমাণে কসমস ফুলের গাছ বেরিয়েছে। গাছগুলোকে একদম তুলে অন্য জায়গায় শিফট করিনি, এবারে গাছগুলো সব এখানেই থাকুক। এখানে থাকলে বেশ এখানে ফুল ফুটবে। এই যে দেখো ফাঁকে ফাঁকে ফুল হয়ে আছে। আমার বাড়িতে এই কসমসের 3টে শেড আছে, তার মধ্যে এই একটা শেড আছে। এটা অরেঞ্জও নয়, আবার যে কলকে ফুলের হলুদ সেটাও নয়। আর এদিকে সিম গাছটাতেও আবার দেখলাম নতুন করে ফুল এসেছে। সিম গাছটা যখন আগ গাছের উপরে উঠে গিয়েছিল তখন সিমগুলো পাড়তে খুব অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য গাছটাকে আমার শ্বশুরমশাই মাঝে একটু কেটে দিয়েছিলেন। তারপর ফুল এসেছে, তারপর কিছু সিমও ধরেছে। তো এগুলো একটু বড় হলে তখন আবার পেরে নেওয়া হবে। সো বন্ধুরা, এখন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে এই যে মহারানী এখানে বসে বসে বেশ কিছু কাজ করছেন। পুরো বিছানাটা একদম উলটপালট হয়ে আছে, দেখো এই যে পুরো ঘরের মধ্যে কাগজ টুকরো টুকরো করে পড়ে আছে। যদিও ঘরটা দেখতে খুবই খারাপ লাগছে, তবে যে জিনিসটার জন্য করছে সেটা তোমাদেরকে দেখালে খুবই ভালো লাগবে। তো দেখো আমার মেয়ে এখানে একটা আর্টের কাজ করছে, এই যে ভীষণ সুন্দর একটা আর্টের কাজ করছে। জিনিসটা দেখেও ভালো লাগছে, আর ওর কাছে বিভিন্ন কালারের আর্ট পেপার আছে, তো সেইগুলো দিয়েই এই কাজটা করছে। কাজটার পিছনে প্রচুর পরিশ্রম আছে বুঝতে পারছি, আর জিনিসটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে। বেশ কয়েকদিন ধরে এইরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে আমাদের এখানে, বেশ কয়েকদিন ধরে। এই যে প্রচুর পরিমাণে কাক ঘোরাঘুরি করছে, প্রচুর পরিমাণে। আবার ওই দেখো দূরে ওখানে সবাই বসেও আছে। আর দেখো এখন সন্ধেবেলা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমার শ্বশুরমশাইয়ের এবং আমার মেয়ের, তাই আমার মেয়ে এখন একটু সেজেগুজে রেডি হয়ে গিয়েছে, দাদুর সাথে যাবে। আর ও কিন্তু সম্পূর্ণটা নিজে নিজেই করেছে। আর এই যে মানে লেহেঙ্গার মতো দেখছো, তো এটা কিন্তু আমার ননদের মেয়ে আমার মেয়েকে দুর্গাপুজোর সময় দিয়েছে। জিনিসটা ভারী সুন্দর, সাদা এবং লালের কম্বিনেশন। আর এখানে দাদু অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো ওরা এখন চলে যাক, তারপর আমি এবং শাশুড়ি মা মিলে যাব আরও একটা জায়গা ঘুরতে। সেই জায়গাটা আগেও তোমাদেরকে নিয়ে গিয়েছি, তো আবার আজকে ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি সেই জায়গা থেকে। দেখো এখানে মা আমার সামনে গিয়ে যাচ্ছে, আর এই যে সেই মন্দিরটা, এখানে যাচ্ছি আমরা এখন। এর আগেও তোমাদেরকে নিয়ে গেছি, মন্দিরটা কিন্তু ভারী সুন্দর। আর এই যে সিঁড়ি, কত উঁচু সিঁড়ি দেখো, এই নিচে থেকে মা উঠছে। এখন লম্বা সিঁড়ি, উঠতে খুব কষ্ট হয়, তবুও আমাদের যেতে ভীষণ ভালো লাগে। মায়ের কিন্তু খুবই কষ্ট হয় এখানে উঠতে।
দেখছো তো ধীরে ধীরে উঠছে, যেহেতু বয়স্ক মানুষ। আর এখানে পাশে কারোর বাগান আছে, তো সেখানে আম গাছ আছে। আম গাছে কী পরিমাণের বোল এসেছে দেখো। এবছর প্রত্যেকটা আম গাছে প্রচুর পরিমাণের বোল এসেছে, একদম গাছ ভর্তি ভর্তি করে। জানি না এগুলো এখনও টিকবে নাকি, টিকলে তো ভালোই হয়। আর এই যে মন্দিরে চলে এসেছি, এখানে যিনি পণ্ডিতজি আছেন উনি আরতি করছেন। আর এই পণ্ডিতজি কিন্তু উত্তরাখণ্ডের, মানে উত্তরাখণ্ড থেকে আনা হয়েছে। আর এই যে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন এখানকার মালিক। আসলে এটা একজনের বাড়ি, নিজস্ব বাড়ি, তো তাদের ছাদেই এই মন্দিরটা করা হয়েছে। তো এই বাড়ির মালিক উনি। তাহলে চলো বন্ধুরা, আজকের এই মন্দিরে দর্শন করে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ব্লগে।